দেখো আজকে আমরা করবো কি যৌগিক কোণ বা মিশ্র কোণ। যৌগিক কোণ বা মিশ্র কোণ ব্যাপারটা কি? যৌগিক কোণ বই বন্ধ করে দেবো। যৌগিক কোণ আমরা আগে বিষয়গুলো বুঝি। যৌগিক কোণ আমি একসঙ্গে একটা রেখাংশ ও এক্স নাম দিলাম, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও ওয়াই গেল এবং কি অ্যাঙ্গেলটা তৈরি করলো? এ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু, ঠিক আছে তো? আমি নাম দিলাম, আমরা কি কতটা অ্যাঙ্গেল করেছি ও এক্সের সঙ্গে? এ অ্যাঙ্গেল। আবার আর কিছু সময় পর ও জেডে গেল। কোথায় গেছে? ও জেড। এবং ও ওয়াইয়ের সঙ্গে কি অ্যাঙ্গেল করছে? বি, তাই না? তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত করলো বলতে পারবা? এ প্লাস বি। এ প্লাস বি, এ প্লাস বি হলে এর উপরে এখন আমরা সাইন এ প্লাস বি কস এ প্লাস, এটা যৌগিক কোণ হতে পারে। একটা রেখাংশ একটা সময় পর এখানে ছিল, তারপরে আরেকটু কিছু পর আরেকটু এগিয়ে গেছে, হতে পারে। তো এটা এখন আমরা দেখব যে যৌগিক কোণ হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার এদের মানগুলো কীরকম হয়। তো আমরা করছি জেডের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, নাম দিলাম পি, ঠিক আছে? পি থেকে আমরা করব কি, ও এক্সের উপর লম্বটা অঙ্কন করলাম, কিউ নাম দিলাম, আর একটা কি করলাম, এখানে একটা লম্ব টানলাম। কোথায়? ও ওয়াইয়ের উপর, নাম দিলা কি আর। কী করলা? এখান থেকে কিন্তু ও এক্সের উপর কী করেছো? লম্ব অঙ্কন করেছো, মানে এটা 90 ডিগ্রি কিন্তু, ঠিক আছে? লম্ব অঙ্কন করেছো। আবার ওই বিন্দু থেকে পি বিন্দু থেকে কী করলা? আবার ও ওয়াইয়ের উপর লম্ব অঙ্কন করলাম, এটা মানে 90 ডিগ্রি, তাই নয়? যেটা আমরা নাম দিলাম কি আর বিন্দু। এবার আর বিন্দু থেকে কী করলা তুমি? ও এক্সের উপর পারপেন্ডিকুলার ড্র করলে আর এস নাম দিলাম। আর এখান থেকে আমরা করলাম কি পি কিউর উপর একটা লম্ব ড্র করলাম, যেটাকে আমরা কি টি নাম দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম দেখো, অত কিছু নয় ব্যাপারটা। আমরা সূত্রটা কীভাবে আসছে আমরা এটা দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে আসছে, আমরা একটা ও এক্স রেখাংশ ছিল, একটা সময় ও ওয়াই গেছে, কী অ্যাঙ্গেল তৈরি করলো? এ। তারপরে কোথায় গেল? ও জেডে গেল, কী অ্যাঙ্গেল তৈরি করেছে? বি, তাই না? অ্যাঙ্গেল করলো, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কী হলো? এ প্লাস বি। এবার আমরা ও জেডের উপর একটা পি বিন্দু নিলাম, পি বিন্দু নিয়ে একবার কি ও এক্সের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, আরেকটা কি ও ওয়াইয়ের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম কি কিউ এবং কি আর। কিউ এবং কি আর, ওকে। তারপরে কোনটাকে তুমি আর বিন্দু নিলা, ওইখান থেকে ও এক্সের উপর এবং কি পি কিউ এর উপর কি পারপেন্ডিকুলার ড্র করলে, যার নাম দিলা কি এখানে ও এক্সের উপর এস এবং এখানে কি টি। মানে এটা তোমার এটা 90 ডিগ্রি, আবার এখানে ড্র করছো মানে এটা 90 ডিগ্রি, ওকে। এটা পারপেন্ডিকুলার ড্র করছো মানে এটা আর এটা কি সমান্তরাল। এই কোণটা যদি এ হয়, এই কোণটা যদি এ হয়, এই কোণটা এ, তাহলে এই কোণটা কতটা হবে বলতে পারবা? এই কোণটা এ, একান্তর অনুসারে এটাও এ, তাই না? একান্তর অনুসারে এটাও এ। আর এই কোণটা কতটা হবে? এই কোণটা 90 ডিগ্রি মাইনাস কি 90 ডিগ্রি মাইনাস এ, তার মানে কি এই কোণটা এ। আমার এটুকু লাগবে, আমার পি কোণটা মানে কিউ পি আর এই অ্যাঙ্গেলটা যে এ, সেটুকুই আমরা দেখাবো, বুঝে গেছি কি? এবার আমরা ত্রিভুজ পি ও কিউ কনসিডার করছি। কি ত্রিভুজ কনসিডার করলাম? পি ও কিউ। এখান থেকে ধর আমরা সাইন এ প্লাস বি মান বের করলাম, সাইন এ প্লাস বি। আমাদের সূত্রটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কীভাবে আসছে আমরা শুধু দেখে নিই। আমরা করবো কি 11-12 যতদিন তোমরা পড়বে, আমি 99% সূত্র আমি প্রুফ করব কী করে আসলো যে কোনো জিনিসের, সায়েন্সের যে কোনো জিনিসের তোমার মেনে নিবে না এটা কী করে আসলো। তুমি যদি ভাবো যে এটা এইভাবে আসলো, এটা এইভাবে আসে, কিন্তু কীভাবে আসে সেটা তুমি ব্যাখ্যা জানো না, এটা হয় জানলে কিন্তু তোমার ওখান থেকেই কোশ্চেন আসবে ফুটায়, তোমার ওখান থেকে পারবে না। কীভাবে হয় সেটা তোমাকে জানতে হবে, এটা ব্যাখ্যা, এটা তো সায়েন্স। তাহলে সাইন এ প্লাস বি কী হবে বলো? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। লম্বটাকে এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব হলো পি কিউ, আর অতিভুজটাকে ওপি, তাই না? লম্ব বাই কি
অতিভুজ। এবার দেখ তো পিকিউ কে কি ভাঙা যায়, পিকিউ কে কি লেখা যাবে, পিটি প্লাস কিউটি বা টিকিউ বাই কি ওপি, তাই না? এবার আমি এটাকে লিখলাম কি পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি লেখা যায়, অসুবিধা আছে কি নেই? এবার আমি একটা শুধু পিটি, ওকে পিটিটা ঠিক আছে, টি কিউ দেখো তো, টি কিউর পরিবর্তে আবার কি লিখতে পারো, টি কিউ আর এস, থ্যাংক ইউ। তাহলে পিটি তো পিটি আছেই, পিটি আছে, এটা এর সঙ্গে আমি না পি আর লাগিয়ে দিলাম, অতিভুজটা পি আর ইন্টু পি আর বাই ওপি। পিটিটা এখানে দেখলাম, মানে এগুলো যা কিছু চারটা উপপাদ্য আছে শুধু অতিভুজ দিয়ে ভাগ করতে হয়। পিটি বাই পিআরটা নিলাম, মানে কি এখানে পিআর নিতে হবে, পিআর বাই কি ওপি। একই রকম করে টিকিউর জায়গায় আমরা লিখছি কি আর এস, তোমরা বললা আর এস এর সঙ্গে অতিভুজ কে মারবো, কাকে মারবো বলো, অতিভুজ কাকে নিব বলো, আর এস এর সঙ্গে আর এস, এটা হলো এর অতিভুজ কে হবে ও আর ইন্টু ও আর বাই ওপি। আমার কমপ্লিট। এবার আমার সূত্রটা গঠন হয়ে যাবে। সূত্রটা গঠন দেখো, পিটি বাই কি পিটি, এটা অ্যাঙ্গেলটা এ, অ্যাঙ্গেলের সাপেক্ষে তাহলে পারপেন্ডিকুলার কে হবে, লম্ব কে হবে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে টি আর লম্ব, কারণ যে কোণ বলি তার বিপরীত বাহুটা কি লম্ব হয়, তাই না? তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ। ভূমি বাই কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে কি লিখতে পারবো কস এ, অ্যাঙ্গেলটা যেহেতু এ কস এ। আর এটা দেখো তো পি আর, কই পি আর বাই ওপি, কি ওপি, হ্যাঁ এটা অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হয়ে গেল সাইন বি। একই রকম করে দেখো তো আর এস বাই ও আর, এ অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি কি সাইন এ, আর ওখানে কি আছে ও আর বাই এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা ভূমি বাই অতিভুজ কস বি। অর্থাৎ আমরা নতুন একটা সূত্র পেলাম, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু কি, আমি একটু ঘুরিয়ে লিখছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? এটা বুঝতে পারলাম কি? সিমিলার আমি কস এ প্লাস বিটাও করা যায়, কস এ প্লাস বিটা, আমি কস এ প্লাস বিটা করছি, আর নেগেটিভ অ্যাঙ্গেলগুলো করবো না, আমি শুধু ব্যাখ্যাটা বলে দেবো কীভাবে আসবে, হ্যাঁ আমি ওটা প্রুফ করবো না, ঠিক আছে? এটা তো সাইন এ প্লাস বি হলো, বোঝা গেল কি? আমরা সূত্রগুলো পরে লিখছি। এইবার ত্রিভুজ তো একই থাকবে, আমি যদি বলি কস এ প্লাস বি, কস এ প্লাস বি, ত্রিভুজ তো পি ও কিউ, এটা কস বলছো, তাহলে ভূমিটা কে হবে বলো, ভূমিটা কে হবে ও কিউ বাই ওপি। এবার ও কিউকে তুমি কি লিখতে পারবা, ও কিউকে ও এস মাইনাস কিউ এস লিখতে পারি, ও এস মাইনাস কিউ এস বাই কি ওপি, ও এস মাইনাস কিউ এস ওপি। এবার সেপারেট করে দিই, ও এস বাই ওপি মাইনাস কিউ এস এর পরিবর্তে কি লিখতে পারবা, মানে কি টি আর বাই কি ওপি। এবার কি করব, ও এস এর সঙ্গে কোন অতিভুজ ভাগ দিব, সব অতিভুজগুলো দিয়ে ভাগ করতে হয়, ও এস এর সঙ্গে কি দিবা, ও এস বাই কি ও আর বাই ওপি, তাহলে এই ত্রিভুজটা আমার এই সাইডে কমপ্লিট। এবার টি আর এর নিচে কি দিবা বলো, টি আর এর সঙ্গে কি দিবা, পি আর অতিভুজটা, টি আর ওই ত্রিভুজটা আছে পি আর ইন্টু পি আর বাই ওপি। তো এটা দেখো ও এস ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হয়ে গেল কস এ
আর এটা ও আর বাই ওপি। তাহলে বি কোণের সাপেক্ষে এটাকে ভূমি, অ্যাঙ্গেলটা লেগে আছে, অ্যাঙ্গেলের সাপেক্ষে বিপরীতটা তো লম্ব হয়, তাহলে এটা ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হলো কস বি মাইনাস, এটা কি হলো টি আর, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা কি পারপেন্ডিকুলার, তাই না? আর এটা অতিভুজ হাইপোটেনিয়াস, তাহলে এটা কি হলো তোমার সাইন এ, আর এইটা হয়ে যাবে কি পি আর বাই ওপি, বি কোণের সাপেক্ষে এটা লম্ব বাই অতিভুজ সাইন বি, অর্থাৎ কস এ প্লাস বি আমরা কি পেয়ে গেলাম কস এ কস বি মাইনাস সাইন এ কি সাইন বি। ঠিক আছে, একই রকম এইগুলো প্লাসের অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এই দুটাকে ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো প্লাসের অ্যাঙ্গেলের ক্ষেত্রে আচ্ছা আমরা এগুলো সূত্রগুলো একটু সাইডে একটু পরে লিখছি। আমি মাইনাসের অ্যাঙ্গেলটা কীভাবে তৈরি হয়, আমি মাইনাসটা আমি প্রুফ করবো না, ঠিক আছে, প্রুফ করবো না, শুধু আমি ডায়াগ্রামটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে আসে। ডায়াগ্রামটা আসে কীরকম, যে তোমার আমি কস এ মাইনাস বি বা সাইন এ মাইনাস বি প্রুফ করতে যাবো, তো একই রকম ও এক্স একটা রেখাংশ, একটা টাইম পর সার্টেন টাইমে ও কি কথায় চলে গেল, ও ওয়াইয়ে গেল, অ্যাঙ্গেলটা কি তৈরি করলো, আমি একটু বড় করে দিচ্ছি, এখানে না দিয়ে একটু বড় করেছি, নাহলে ও ওয়াইয়ে চলে গেল। ঠিক আছে, ও ওয়াইয়ে চলে গেল, অ্যাঙ্গেল তৈরি করলো কি এ। ঠিক আছে তো, এবং কিছুক্ষণ পর ও ঘড়ির কাঁটার সাপেক্ষে একটু নিচে নামে আসলো জেড, এবং এখান থেকে এটা কি অ্যাঙ্গেল তৈরি করেছে বি, তাই না? এখান থেকে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা আর বিন্দু থেকে যে তুমি এরপর পারপেন্ডিকুলার ড্র করছো, ওরপর পারপেন্ডিকুলার ড্র করছো, তো এখান থেকে ত্রিভুজ ওপি কিউ এ কনসিডার করতে হয়। মানে এখান থেকে আবার এখানে যেটা এস নাম দিই, আবার এখান থেকে কী করতে হয়, এটার পর পারপেন্ডিকুলার ড্র করতে হয়, যা পি কিউ উপর বর্ধিত পি কিউকে টি বিন্দুতে ছেদ করেছে। তারপর ওই একই রকম ত্রিভুজ নিয়ে কাজ করবো। ঠিক আছে, তো এইখান থেকে ছবি থেকে আমরা কি কস এ মাইনাস বি এবং সাইন এ মাইনাস বি পেয়ে যাব। তাহলে এই চারটা নতুন আমরা সূত্র পেলাম, কি চারটা নতুন যৌগিক কোণের কী কী সূত্র পেলাম একটু লিখে রাখো। প্রথম পেলাম কি সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তারপরে কী পেলাম কস এ প্লাস বি পেলাম, আমি সাইনেরগুলো দুটোকে একসঙ্গে লিখে রাখি, সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা কী পাবো, একই রকম করে আমরা পাবো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একই যে দ্বিতীয় আমরা যে ছবিটা ড্র করলাম ওখানে আমরা সাইন এ মাইনাস বি এবং কস এ মাইনাস বি পেতাম। ঠিক আছে, আমরা করলাম না, বইয়ের মধ্যে প্রুফ আছে, তখন শুধু একটু বেসিকটা জেনে রাখলাম। একই চিহ্ন একটু দেখে নাও, সূত্রটা কি, সূত্রটা হলো কি সাইন এ প্লাস বি বলছো সাইন এ কস বি, অর্থাৎ সাইন এ প্লাস বির ক্ষেত্রে সাইন কস গুণ আকারে আছে, যখন এ অ্যাঙ্গেলটা আছে তখন কসের কি বি অ্যাঙ্গেল হবে, তাই না? এবার যখন কস এ অ্যাঙ্গেলে আছে সাইন বি অ্যাঙ্গেল হবে, বুঝলেন? প্লাসের ক্ষেত্রে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে কি মাইনাস, এটা। আর কস এ প্লাস বি আমরা কি পেয়েছিলাম, দেখলাম কি কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কসের সূত্রে কস গুণ আকারে, সাইন কি গুণ আকারে, আর কস একই রকম করে, তাহলে কস এ মাইনাস বি কী হবে বলতে পারবা, কস এ ইয়েস প্লাস হয়ে যাবে, একই জিনিস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই চারটা আমাদের সূত্র, শুধু আগে সূত্রগুলো লিখে নিই। দেখো তোমাদের এই যে আমরা চারটা সূত্র পেলাম কি না, প্রথমটা জাস্ট ইন্ট্রোডাকশন। আমরা প্রথমে গেলাম কি পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেল, আমরা যে কোনো অ্যাঙ্গেলকে আমরা কি পরিমাপ করার মতো আমাদের ক্ষমতা তৈরি করলাম। বলেছি 0 থেকে আর 90 ডিগ্রি নয়, 0 থেকে 90 ডিগ্রি নয়, এখন বলছে ধনাত্মক এবং ঋণাত্মক যে কোনো অ্যাঙ্গেল হোক আমরা সেটাকে পরিমাপ করতে পারবো। ঠিক আছে তো, আর এখানে কি বলছে এরকম অ্যাঙ্গেল যোগ আকারে যেতেই পারে, হ্যাঁ, এক সময় থিটা করলো তারপরে ফাই অ্যাঙ্গেল করলো, তখন সেক্ষেত্রে সাইন থিটা এবং কস থিটা কী ধরনের ক্যারেক্টার ফলো করবে সেটা এর ডিফাইন করছে। এই চারটা সূত্র, এরপর ট্রিগোনোমেট্রির আরও 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার এই 4টা সূত্রের উপরেই ডিপেন্ড করে আছে।
মানে আমরা এরপরে যতগুলো যে চ্যাপ্টারে ঢুকবো, ঠিক আছে তো, ওই চ্যাপ্টারের সূত্র প্রুফ করবো কাকে দিয়ে? উইথ রেসপেক্ট টু এই চারটা সূত্র দিয়ে, এর বাইরে নয়, ঠিক আছে? তো এই চ্যাপ্টার এখানে নয়, শুধু আমরা তো কী পেলাম, সাইন আর কস পেলাম, কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন তো ট্যানও আছে, কটও আছে, ঠিক আছে? তো আমরা ওইগুলো এখন প্রুফ করব। আর এরপরে যতগুলো চ্যাপ্টার এই চারটাকে সেই জন্য সবসময় ধরে রাখতে হবে, লাগবেই। তো আমাদের গল্প কি এবার? ট্যান এ প্লাস বি বের করা, ঠিক আছে? আমরা মেন যে চারটা সূত্র আমরা পেয়ে গেছি, এরাই সব টোটাল 11-এর ট্রিগোনোমেট্রির যতগুলো সূত্র গঠন হবে তার মূল ধারক হলো এই চারজন। তো ট্যান এ প্লাস বি আমরা এটাকে লিখতে পারি কি, সাইন এ প্লাস বি বাই কি, কস এ প্লাস বি, ঠিক আছে? সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি করে নাও, তাহলে এটা কি সাইনে কস বি। ওই যে সূত্রটা একবার ঝালাই হয়ে যাবে। সাইনের সূত্র কি, সাইন কস গুণ আকারে থাকে, সাইনে কস বি সঙ্গে বলো প্লাস কি হবে, কসে সাইন বি। থ্যাংক ইউ। আর এটা কি হয়ে যাবে, কস এ প্লাস বি সূত্র কি হবে, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তাই না? তো আমাদের তো আসলো না, ট্যানের সূত্র আমরা ট্যান দিয়ে রাখবো, ট্যানের সূত্রটাকে আমরা কি ট্যান দিয়ে রাখবো। তো এবার বলো এইগুলোকে আমি ট্যান দিয়ে রিপ্রেজেন্ট করতে আছি, তাহলে কি দিয়ে ভাগ করব? সবগুলো আমি ট্যান দিয়ে রাখতে আছি। হ্যাঁ, ট্যান গঠন হয় কি দিয়ে বল? ট্যান গঠন হয় কার ভাগে, সাইন বাই কস, অর্থাৎ এই কস এ কস বি দিয়ে উপর নিচে আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে? আমি একবার ডিরেক্ট করছি, এটাকে যদি সাইন ভেঙে লিখবো কি, আচ্ছা লিখি, কি হচ্ছে সাইনে, আমরা তো এখন বুঝতেছি তাই না, সাইনে কস বি বাই কি, কসে কস বি আমরা ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, প্লাস কসে সাইন বি ডিভাইডেড বাই কসে কস বি, এটা 1 মাইনাস সাইনে সাইন বি বাই কি, কসে কস বি, এটা হলো কি না? তাহলে এটা সেপারেট হয়ে কি হয়ে গেল, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা কেটে গিয়ে একবার 1 লিখে দিলাম, বুঝতে পারলে কি, কসে কস বি দিয়ে তো ভাগ করছি, তাহলে ওটা তো 1 হয়ে যাবে। দেখো নতুন ফর্মুলা পেয়ে গেলাম, ট্যান এ প্লাস বি এর কী পেয়ে গেলাম, ট্যান এ প্লাস বি ট্যান এ ট্যান বি ডিভাইডেড বাই কি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই না? কসে কস বি দিয়ে ভাগ করছো, তাহলে আমাকে বলো তো ট্যান এ মাইনাস বি কী হওয়া উচিত? ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি সূত্র কী হওয়া উচিত? তাহলে এখানে শুধু প্লাসের জায়গায় কী হয়ে যাবে, মাইনাস ট্যান এ ট্যান বি ডিভাইডেড বাই কি 1 প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে? এটা কী হতো, একই রকমই জিনিস হতো, মানে ওই এখানে সাইনের এখানে মাইনাস হতো, এটা প্লাস হতো, তারপরে কস দিয়ে ভাগ করে দিতাম। তাহলে এখানে যখন আমরা ট্যানের সূত্রটা এইভাবে গঠন করলাম, তোমাকে যদি এবার কটের সূত্রটা গঠন করতে বলে, তাহলে তুমি কীভাবে গঠন করবা কটের সূত্রটা, মানে অর্থাৎ কি কট এ প্লাস কি বি, তাহলে কি করে গঠন করবা, মানে আমরা তাহলে এটাকে কসে প্লাস বি ডিভাইডেড বাই কি সাইন এ প্লাস কি বি, হ্যাঁ একটু উল্টা হলেও একটু দেখতে হবে, কসে কস বি মাইনাস সাইনে সাইন কি বি ডিভাইডেড বাই কি সাইনে কস বি প্লাস কসে সাইন বি, এটুকু কি না বলো তো? এবার যেহেতু কট আছে, কটের আমরা সূত্র বলছি, তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো, রাখবো কি দিয়ে, না টোটালটা ভাগ করবো সাইন দিয়ে, আমরা রাখবো তো কট দিয়ে, কটের সূত্র করছি কট দিয়ে রাখবো, তাহলে ভাগ করবো কি দিয়ে, সাইনে সাইন বি দিয়ে ভাগ করবো, নাহলে তো কট আসবেই না, তাই না? অর্থাৎ এটা দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে আমি একবার ডিরেক্ট লিখছি, হ্যাঁ, ভাগ করে দিলে কী হয়ে যাবে বলো তো, এটা সাইনে সাইন বি দিয়ে ভাগ করলে এটা কী হয়ে যাবে বলো, কটে
কট বি, এটা -1 ডিভাইডেড বাই কী হয়ে যাবে এখানে কট বি, সাইনে তো কেটে যাবে, আর প্লাস কি কট কি এ, কট এ প্লাস বি সূত্র। ঠিক আছে, আমরা কি করলাম ডিভাইডিং বাই সাইন এ সাইন কি বি। ঠিক আছে, ওকে। বুঝতে পারলাম কি, তাহলে প্লাসের সূত্রটা কি যাবে, কট এ মাইনাস বি সূত্রটা কি যাবে, তাহলে কট এ মাইনাস বি সূত্র কী হওয়া উচিত, হ্যাঁ প্লাস মানে কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কি কট বি মাইনাস কট এ। আমাদেরকে স্বাধীনতা দেয় আরও কিছু অ্যাঙ্গেলের মান বের করা। কীরকম, তোমাকে যদি বলে সাইন 75 ডিগ্রি, আমরা ইউজ করবো কথা, মানে আমাদের এক্সাম্পল ম্যাথগুলো কীরকম থাকবে 75 ডিগ্রি, তাহলে এটাকে কী করবা 75কে কী করবা, হ্যাঁ 90 - 15, কিন্তু আমরা এখনও 15-এর মান জানি না, কিন্তু তুমি এটা বলতে পারো না 45 + 30, তারপরে তুমি সূত্রে ফেলে দিয়ে মান বের করতে পারবে না, হ্যাঁ সূত্রে ফেলে দিয়ে মান বের করতে পারবে না। তো আমরা কী ধরনের অঙ্ককে ব্যবহার করব, এটা হলো সংখ্যায়, ঠিক আছে তো। তারপরে আবার ওই একটা হলো নিউমেরিক্যাল সংখ্যার উপর থাকবে, আর হার্ড টাইপের হলে তোর ওই অ্যালফাবেটিক সংখ্যা সাইন এ কস বি, হ্যাঁ বি সি দিয়ে রেখে দিল, ঠিক আছে থাকতেই পারে, ঠিক আছে তো ওইগুলোতে আসছি না। বা তোমার এরকম tan 15 থাকতে পারে, tan 15কে কী করবা বলো, 45 - 30, ইয়েস tan 45 ডিগ্রি মাইনাস কি 30 ডিগ্রি, তাহলে tan a মাইনাস বি সূত্র ফেলে দিতে পারবো আমরা। tan a মাইনাস বি সূত্র কী পেলাম বলো, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে। তো এইরকম কিছু অ্যাপ্লিকেশন আছে। আর অ্যাপ্লিকেশনের মধ্যে একটু হার্ডের টাইপে কি যায়, বলছে যে এটা তো আমাদের গেল কি দুটা অ্যাঙ্গেল, আমরা যৌগিক কোণ বলছি, যৌগিক কোণ বলতে শুধু দুটো অ্যাঙ্গেলের যোগ হয় কি, আরও অ্যাঙ্গেল থাকতে পারে, সাইন এ প্লাস বি প্লাস সিও থাকতে পারে, সি এর জায়গায় ডিও থাকতে পারে কি না, তা তো ওইগুলোকে নিয়ে আর কিছু ভাববে না। মানে আমরা যেটা চারটা মেন সূত্র আমি ওইটাকে লিখে রাখছি শুধু, ঠিক আছে। আমাকে যদি বলো যে সাইন এ মাইনাস বি প্লাস সি এর ভ্যালু বের করতে, সাইন এ মাইনাস বি প্লাস কি সি, ঠিক আছে তো। তুমি এটাকে সিম্পলিফাই করতে পারো না, সাইন এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ করবো কি এটাকে আমরা এর মতো চিন্তা করব, আর এটাকে কার মতো চিন্তা করবো বলো, বি এর মতো চিন্তা করবো। তাহলে মানে মেন চারটা হয়ে গেছে, তারপরে এখন যৌগিক কোণ 3টা অ্যাঙ্গেল থাকবে না 4টা অ্যাঙ্গেল থাকবে, প্রয়োজনে আমরা সূত্র বের করতে পারবো, অত সূত্র মনে রাখতে পারবো নাকি, কথা বুঝতে পারলে কি। সূত্র তোমরা 11-এ পাবে মোটামুটি 250 থেকে 300টা, 250 থেকে 300টা সূত্র সবসময় মনে রাখা যায় নাকি, তারপরে অ্যাপ্লাই করে যদি ভুলে যাই তাহলে এগুলো ধরো আমার এভাবে বলার কারণ কি, আমি বললাম যে ত্রিকোণমিতিক সবগুলোর মেন হলো এটা। তারপরে কি এখান থেকে যদি হট করে তুমি ভুলে গেছো ওখানে বের করবো কি, তোমার প্রসেসটা মাঝখানে একটু যদি জানা থাকে যে হ্যাঁ এটা আমরা করে আমরা বের করে নিতে পারি এক্স্যাক্টলি কী হয়েছে। হ্যাঁ, তো এটাকে আমরা দেখবো সব সূত্রগুলোকে একটা লাইনে নিয়ে আসবো। আমি বলছি যে এরপরে আরও 3টা অধ্যায় আছে, ডিপেন্ড করেছে এই 4টার উপরেই, তো একে দিয়েই আমরা ইউজ করে বের করবো। ভুলে যেতে পারি সূত্র, তাহলে আমরা বের করতে পারবো এক্স্যাক্টলি কী করে আসছে, ঠিক আছে তো। তো এটা কি আমরা এটা সাইন এ মাইনাস বি না ইন্টু কস সি কস বি, তারপরে কি প্লাস, এবার কি হবে বলো, এবার কি হবে কস এ মাইনাস বি ইন্টু সাইন সি, তারপরে এটাকে আবার সূত্র ফেলে দিয়ে গুণ করে দেবো। অত কিছু কেন করতে যাবো, কথাটা বুঝতে পারলে, যখন প্রয়োজন পড়বে আমরা করবো, আমরা দেখতে যাবো না বইয়ের মধ্যে সূত্র লেখা আছে আমরা দেখতে যাব না, আমার যখন প্রয়োজন হবে আমি গঠন করে তারপর মানটা বসাই দেবো, কথা বুঝতে পারলে কি, কত কিছু দেখি না এটা। কিন্তু তোমার ট্যানেরটা একটু কঠিন আছে, tan a প্লাস বি প্লাস সি, ঠিক আছে না, মানে গঠনও একটু কঠিন আছে, মানে কি তখন ওই গঠন করতে গিয়ে খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেল, ঠিক আছে তো, মানে ওটা করতে গিয়ে এখন আধা ঘন্টা লাগাই দিলাম, আমার তো অঙ্কের জন্য আছে 2 মিনিট, ঠিক আছে। যেগুলো ছোটো মোটো আছে সেগুলো আমরা এসে করো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা তো এটাকে আবার একই রকম করে ব্যবহার করবো, কীরকম ব্যবহার করবো, এটাকে এর মতো চিন্তা করি, এটাকে বি এর মতো চিন্তা করি, তাহলে এটা সমান কি লিখতে পারবো, tan
এ প্লাস বি প্লাস কি ট্যান সি ডিভাইডেড বাই কি ওই যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কি 1 মাইনাস ট্যান এ প্লাস বি ইন্টু ট্যান কি সি, তাই না? শুধু এটা করে রাখছি, নাহলে এটা পরে মানে মনে রাখার জন্য একটা সহজ। আবার সব কিছুই যে কোনো সূত্র যখন দেখবা ফার্স্ট টাইম মনে রাখার জন্য তোমাকে একটা প্রসেস খুঁজে নিতে হবে মাথায়, যে কী করে মাথার মধ্যে প্রসেসটা আমরা ঢুকে রাখবো। যেরকম আমরা সাইনের সূত্রগুলো বললাম, সাইনের সূত্র বললাম, আমি সঙ্গে সঙ্গে উচ্চারণ করলাম কি সাইনের সূত্রে সাইন কস গুণ আকারে আছে, সাইন আর কস অ্যাঙ্গেল দিয়ে গুণ আকারে আছে। কিন্তু কসের সূত্রে কি বলো, কস কস গুণ আছে, সাইন সাইন গুণ আছে। এটা একটা আমরা টেকনিকে মনে রাখার চেষ্টা করলাম, ঠিক আছে? তো দেখো হট করে কোনো কিছু একটা নাম তুমি মনে রাখতে পারবে না, কিন্তু যদি তুমি পাশাপাশি কোনো একটা সিমিলার নামের সঙ্গে যদি তুমি কম্পেয়ার করে চলো না, তোমার ওর নামটা মনে করবে, ও হ্যাঁ ওর নামের মতোই তো নামটা ছিল। কথা বুঝতে পারলে কি? এটা একটা ধরন। তো এটা কি 1 মাইনাস ট্যান এ প্লাস কি ট্যান বি ডিভাইডেড বাই কি 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু কি ট্যান সি লিখতে পারি। লসাগু করে দিচ্ছি। লসাগু করে দিলে কী হবে বলো তো? লসাগু করে দিলে এটা হর, এইটার যে হর আর এইটার হর কেটে যাবে, কেটে যাবে কি না? আমি তাহলে ডিরেক্ট লিখি, ডিরেক্ট লিখলে কী হয়ে যাবে বলো? এইখানে তো এই ট্যান এ ট্যান বি থেকে গেল, আর এটার সঙ্গে এটা গুণ হলে কি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি নিজে গঠন করতে হবে, ঠিক আছে? সূত্রটা লিখলে শুধু সূত্রটা লেখো আর কিছু লিখবে না। ট্যান এ ট্যান বি আর মাইনাস ট্যান এ ট্যান সি মাইনাস ট্যান বি ট্যান সি। একটু আমরা মনে রাখার প্রসেসটা একটু দেখে রাখি, কীরকম করে মনে রাখবো বলো? ট্যান এ প্লাস বি প্লাস সি এর সূত্র কী হবে? 3টায় যোগ 3টায় গুণ, আর নিচে কি 1 মাইনাস 2টা করে গুণ, 3টায় যোগ 3টায় গুণ, আর এখানে 2টা করে 1 মাইনাস করে 2টা করে গুণ, শুধু এটুকু আমরা মনে রাখবো। ক্লিয়ার? দেখো আমরা ছায়া করি বা সাঁতরা করি, যাই কিছু করি না কেন, সম্পূর্ণ চ্যাপ্টার আলোচনা হওয়ার পর তোমার সারা সংক্ষেপ বলে একটা এসে পাবে, সংক্ষিপ্তকরণ বলে একটা জায়গা পাবে। অধ্যায় সংক্ষেপ অর্থাৎ এখানে সব সূত্রগুলো কি উল্লেখ করা আছে, ঠিক আছে? যৌগিক কোণ বের করছে তো, আসো।